ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আওয়াজ উঠিয়েছিলেন। সারা হিন্দুস্তানের এমন কোনো জায়গা নাই তথা বাংলাদেশ সহ, শুধু বাংলাদেশের একটা দুইটা জায়গা নয়, বাংলাদেশে উনাকে আক্রমণ পর্যন্ত করা হয়েছে। হবিগঞ্জেও সফর করেছেন, বানিয়াচঙ্গে থাকছেন, ইতিকাফ করছেন রাজার বাড়ির মসজিদে, হাতির উপরে সওয়ার হয়ে বানিয়াচঙ্গে আসছেন। এটা ইতিহাস। সিলেটের নয়া সড়ক মসজিদে ইতিকাফ করেছেন, বারবার নামাজ পড়িয়েছেন, তারাবির নামাজ পড়িয়েছেন, তাফসীর করেছেন। এত বড় ব্যক্তিত্ব, সারা দুনিয়া যাকে চিনে, শুধু বাংলাদেশের জন্য, হিন্দুস্তানের জন্য উনি শেখুল ইসলাম নন, সারা পৃথিবীর জন্য উনি শেখুল ইসলাম। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি 18 বছর নবীর রওজে আতহারের পাশে বসে হাদিস পড়াইছে। হিন্দুস্তানে আসছেন, দ্বীনের ঝান্ডা হাতে নিছেন। সারা হিন্দুস্তান ব্রিটিশদের কবলে, ব্রিটিশদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। তাদের সন্ত্রাসের কারণে, তাদের জুলুম অত্যাচারের কারণে মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা সব কিছুকে ধ্বংস করে ছাড়ছে। 200 বছরের রাজত্বে শত শত হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। যে মাদ্রাসাগুলি ছিল ওয়াকফ সম্পত্তি, সব মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি চিন্তা আর চেতনার ভিত্তিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির অঙ্কনে, নবীর নির্দেশে ভারতের উত্তর প্রদেশ সাহারানপুর জেলায় একটা নিভৃত গ্রাম, সেই গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন একটা দ্বীনি এদারা, এই ধরনের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ রাসূল লাঠি দিয়ে দাগ দিবেন, লাঠির দাগের চিহ্ন পাওয়া গেছে। ওই দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী, ওনার উস্তাদের আমানত নিজের হাতে নিছেন, ইসলামের ঝান্ডা নিছেন। উস্তাদের বড় আশিক ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ। কিরকম উস্তাদের পাগল ছাত্র, যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আজকাল যেরকম বাংলাদেশে জঙ্গিবাদের তকমা দিয়া আমাদের হক্কানি উলামায়ে কেরামদেরকে জেলে পুরে শাস্তি দেওয়া হয়েছে, লাঞ্ছনা দেওয়া হয়েছে, লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, হাতে পায়ে শিকল পরানো হয়েছে, এটা সেই ব্রিটিশদের চিন্তা চেতনার ভিত্তিতে ওই ব্রিটিশদের দালালি করে বাংলাদেশে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে জেলে পুরা হয়েছে। আমরা তামসা দেখেছি, কেউ কোনো কিছু বলতে পারে না, খালি চায় যে তামসা দেখছে। 200 বছরের ব্রিটিশের গোলামি, এর নীল নকশা, এমন নীল নকশা সাজায় গেছে, এই নীল নকশার উপরে এখন আমাদের উপমহাদেশ চলছে। একই কায়দা পাকিস্তানেও একই নমুনা, বাংলাদেশে একই নমুনা, হিন্দুস্তানে একই নমুনা। ইসলামের পক্ষে কথা বললে, কাদিয়ানির বিরুদ্ধে কথা বললে, নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে কথা বললে আলেমদের কণ্ঠরোধ করা হয়। ব্রিটিশরা যেরকম ভাবে ইসলামের আজাদির জন্য, ইসলামের স্বাধীনতার পক্ষে যখন আলেমরা কথা বলতেন, জঙ্গিবাদের তকমা দিয়া, জঙ্গিবাদের বিভিন্ন দোষারোপ করে আলেমদেরকে জেলে পোড়া হইতো, এরকম ভাবে বাংলাদেশে একই নমুনায় আলেমদেরকে জেলে পোড়া হয়েছে। জোরে বলেন ঠিক না বেটি? ইসলামের পক্ষে কথা বললেই জঙ্গি, মানে তারা যা বলবে, যে সনদ দিবে এটাই বাস, যেরকম সনদ দিবে দেশের মানুষ এটাই পালন করবে। আর আমাদের বাংলাদেশে এই ধরনের সংবাদপত্র, মিডিয়া দিবারাত্র তাদের কামই ছিল দাড়ি টুপির বদনাম করা, কওমি মাদ্রাসার বদনাম করা, আলেমদের বদনাম করা,
এখন কলম কোথায় গেল, পত্রিকা কোথায় গেল, মিডিয়া কোথায় গেল? কথা বলেন, এখন কই? হযরত সৈয়দ হযরত মাহমুদ আল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনাকে অ্যারেস্ট করলো, মাল্টার দ্বীপে বন্দী করবে, জাহাজে তুলে লেছে। এই অবস্থার মধ্যে শাগরিদ হুসাইন আহমদ মাদানী বলেন, উস্তাদ জেলে যাবেন আর আমি আরামের বিছানায় ঘুমাইবো, মা বাবার সংসারে থাকবো, এরকম হইতে পারে না। আরামের বিছানায় আমি ঘুমাইতে পারি না, আমি পড়ালেখা করব আর মাদ্রাসায় পড়াইবো, আর আমার উস্তাদ জেলে থাকবেন, হইতে পারে না। ছোট্ট ছেলে মাদানী রহমাতুল্লাহ আলাইহি পানিতে নেমে গেছে, বলেন আমার উস্তাদ যে জাহাজে নিয়ে যাইবা আর আমারে সাথে নিবা না, হইতে পারে না। যদি আমারে না নেও তাহলে আমি জাহাজের পিছনে পিছনে সাগরে সাঁতরাতে শুরু করব। বাধ্য হইয়া ব্রিটিশের লাল কুকুরের বাহিনী হুসাইন আহমদ মাদানীকে বলে, এই ছেলে যা কইছে তাই তো করবে, দেখা যায় দৃঢ় প্রত্যয়ী তার চেহারার মধ্যে বোঝা যায়। কই সাঁতরাতে শুরু করব, পরে তো আত্মহত্যা করবে, পানিতে পড়ে মারা যাবে, তুলো। জাহাজের মধ্যে শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে তুলছে। যখন মাল্টার দ্বীপে প্রচন্ড ঠান্ডা, ইউরোপের দেশ, রাত্রেবেলা যখন উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়বেন, পানি গরম করার কোনো ব্যবস্থা নাই। শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জন্য গরম পানির ব্যবস্থা কেমনে করবেন? ওই সামান্য একটা বাটি, যে বাটির মধ্যে তরকারি দিত, জেলখানার বাটি, বুঝুন তো কি রকম বাটি, ওই বাটির মধ্যে পানি নিয়ে রাত্রে বেলা পেটের মধ্যে বাটি রাইখা দিতেন। ওই পেটের গরমে যখন পানি গরম হইতো, শেষ রাত্রে উস্তাদকে ওই পানি দিতেন ওযু করার জন্য। এটা কাদের শিক্ষা? এটাই সাহাবায়ে কেরামের শিক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সৈনিক তৈরি করেছিলেন, এমন সাহাবা, এমন ছাত্র তৈরি করেছিলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থুতু ফেলতেন, সাহাবারা সহ্য করতেন না যে নবীর থুতু জমিনে পড়বে, সাহাবারা হাত পাইতে দিতেন, নবীর থুতু হাতে নিতেন, নিজের শরীরে চেহারায় নবীর থুতু মুবারক মারতেন। সুবহানাল্লাহ বলেন। এই ধারাই চলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র সাহাবায়ে কেরাম যে জীবন দর্শন, যে উসওয়া, যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ ১৫০০ বছরে পরেও সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জিন্দা করছেন যে ছাত্র কেমন হওয়া উচিত উস্তাদের জন্য। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, নিজেরা তোমরা একজন আরেকজনের সামনে জুড়ে যেভাবে কথা বলো। তো সাহাবায়ে কেরামের আদব, শিষ্টাচারিতা এমন চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যখন নবীর দরবারে সাহাবারা কথা বলতেন, তখন একজন আরেকজনের সাথে ফিস ফিস করে কথা বলতেন। না জানি নবীর দরবারের বিয়াদব সাইজা, না জানি বিয়াদব হয়ে যায়। সাহাবারা কোনো কথা বলতে হুজুর কান আগায় দিয়া এরপরে কান পেতে সাহাবাদের কথা শুনতে হইতো। একবারের বদলা দুইবার তিনবার নবীকে কথা বলতে, এত নিচু আওয়াজে সাহাবায়ে কেরাম কথা বলতেন নবীর আদব। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সাথে জেলে চলছে, রমজান মাস আসছে, রমজান। এখন উস্তাদ আক্ষেপ, বলেন আমার জীবনে খতমে তারাবি তো মিস হয় না। কি তারাবি? বলেন কি তারাবি? খতমে তারাবি কোনদিন জীবনে মিস হয় না। হায় আফসোস, আজকে ব্রিটিশের জেলে আমার খতমে তারাবি বুঝি মিস যাবে, সূরা তারাবি পড়ব, হায় আফসোস। সাথে সাথে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কলিজার টুকরা শাগরিদ উস্তাদকে বলেন, উস্তাদ আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি দোয়া করবেন আপনার হুসাইন আহমদ জিন্দা থাকতে আর আপনার পাশে থাকতে আপনার খতমে তারাবি মিস হবে, আপনি খতমে তারাবি পড়তে পারবেন না, কোশ্চেন কেন এটা হইতে পারে না। হুজুর দোয়া করবেন, আমি সারা দিন কুরআন তেলাওয়াত করতে থাকবো প্রথম পারা থেকে, আর আপনার দোয়ার বরকতে আমার একই আল্লাহ তাআলা এক পারা কুরআনের আমাকে হাফেজ বানায় দিবেন।
আর রাত্রে বেলা তাহাজ্জুদে আপনাকে কোরআনের প্রথম পারা থেকে শুরু করে দিব, পড়ানি আরম্ভ করব। আমি হব ইমাম তাহাজ্জুদের, আপনি হবেন মুসল্লি। দোয়া করেন। উস্তাদ দোয়া করছেন। উস্তাদ যদি আবেগ নিয়ে ছাত্রের জন্য দোয়া করে, আর ছাত্র যদি ছাত্রের মতো হইতে পারে, সাহাবায়ে কেরামদের মতো, আবু বকরের মতো যদি ছাত্র হয়, উমরের মতো যদি ছাত্র হয়, হযরত আলী আর ইবনে মাসউদ আর আবু হুরায়রার মতো ছাত্র হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল করে। আল্লাহ দোয়া কবুল করছে। সৈয়দ হোসেন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই সেহরির পর থেকে পড়াশোনা করছে। হাফেজ ছিলেন না, ছাত্র, পড়া শুরু করছেন। একবারে ইফতারের আগ পর্যন্ত পড়তে আছে। ইফতারের পরে দাঁড়ায় দাঁড়ায় আওয়াবিনে এক পারা পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। তারাবির মধ্যে উস্তাদকে এক পারা শোনায় দিয়েছেন। আবার তাহাজ্জুদে প্রথম পারায় শোনায় দিয়েছেন। উস্তাদ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ছাত্র বললেন, হুজুর দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ পুরা 30 পারা কোরআনের হেফজ করব এই রমজানে, আর আপনাকে 30 পারা কোরআনের খতমে তারাবিতেও ইমামতি করব, তাহাজ্জুদেও ইমামতি করব। এক মাসে খতম পুরা হয়ে গেল, তাহাজ্জুদেরও তারাবিরও। সৈয়দ হুসাইন আহমদ মাদানী হাফেজ হয়ে গেলেন এক রমজানে। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওয়ালি সাধক, যখন গোটা হিন্দুস্তান মুসলমানরা পরাধীন, মুসলমানদের অর্থনৈতিকভাবে পরাধীন, শিক্ষা দীক্ষার দিকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাত্রে ঘুম হয় না। একদিকে দিনের বেলা ছাত্রদেরকে পড়ান, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মুনাজারি করেন। আয় আল্লাহ, আমাকে আলেম বানিয়েছো, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, উম্মতের জন্য নবী একটা রাত্র ঘুমান নাই। আমি নবীর ওয়ারিস, আমারও উম্মতের উপরে দায়িত্ব আছে। আয় আল্লাহ, ওই দায়িত্ব আর জিম্মাদারি পালন করবার তুমি তৌফিক দাও। সৈয়দ হুসাইন আহমদ মাদানী বের হয়ে গেলেন আল্লাহর উপরে ভরসা করে, ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ উঠাইলেন। কতবার যে জেলে বন্দী হয়েছেন। আমাদের বাংলাদেশের কুমিল্লা, তখন ত্রিপুরা, ওই কুমিল্লা জেলেও অ্যারেস্ট হয়েছেন, বন্দী হয়েছেন, কতবার জেলে বন্দী হয়েছেন, কিন্তু জেলে বন্দী করে হুসাইন আহমদ মাদানীকে রাখতে পারে নাই। হুসাইন আহমদ মাদানী বলেন, আরে যে হুসাইন জেলের বাইরে থাকলে তোমাদের জন্য নিরাপদ, হুসাইনকে যদি জেলের ভিতরে রাখো তোমাদের জন্য ক্ষতি আরো বেশি। কারণ হুসাইন আহমদ মাদানী যখন জেলের ভিতরে থাকেন, তখন জেলের ভিতরেও ব্রিটিশের বিরুদ্ধে সৈনিক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জেলের ভিতরে আওয়াজ, আজানের আওয়াজ, জেলের ভিতরে তাহাজ্জুদের নামাজ, জেলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ, জেলের ভিতরে চুর ডাকাত সব নার মুরিদ হয়ে যায়। জেলের ভিতরে ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়। ওই বিপদেই তো বললাম, এই মৌলবীরা তো জেলের ভিতরে ঢুকাই আরো বড় মুসিবত। ছাড়ো, এরকম কয়েকবারই জেল থেকে ছাড়ছে। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সফর করতেন লাগাতার। দিনের বেলা সফর, রাতের বেলা সফর, চলছে সফর কে সফর। উনার ঘুম কতটুকু ঘুমাইতেন জানেন? উনার ছাত্র নিজেই বর্ণনা করেছেন, উনার কয়েকজন ছাত্রর কাছে আমরা পড়ালেখা করেছি। কয়েকজন, একজন দুইজন না, বেশ কয়েকজনের কাছে ছাত্রই বর্ণনা করেছেন, যারা নিজ চোখে দেখেছেন যে যখন টাইম হয়েছে সফর করতেছেন, 24 ঘন্টা ঘুম নাই, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেন আর উম্মতের জন্য কাঁদতেন, আর দিনের বেলা সফর করতেন, আর ফজরের পরে ছাত্রদেরকে পড়াইতেন 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা। কোন সময় রাতে 3টার সময় সফর থেকে আসতেন, আইসাই ছাত্র বেল বাজানো হইতো দেওবন্দে, ছাত্র সব ঘুম থেকে উঠে যেত, বস 3টার সময় ক্লাস শুরু হয়ে যেত, ফজর পর্যন্ত পড়াইতেন, কোনো ঘুম নাই। বলতেন, শেখ আপনি ঘুমাইবেন কোন সময়? বলেন, সফর করতে করতে যখন আমি রেল স্টেশনে থাকবো তখন তোমরা আমাকে বলবা ট্রেন আসতে কতটুকু সময় বাকি। বলতেন ছাত্ররা। এরপরে উনার খাদেম বলতো, হুজুর ট্রেন আসতে মাত্র আর 20 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, बस इतना ही मुझे काफी है, बस मुझे सोने के मौका दे दो,
কয়েসের এই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া লাঠির মধ্যে এরকম কপাল দিয়া 15 মিনিট ঘুমাইতেন, বলতেন আলহামদুলিল্লাহ এ নীंद मेरे लिए काफी। এতটুকু ঘুমই আমার জন্য যথেষ্ট। 24 ঘন্টার ভিতরে মাত্র 20 ঘন্টা 20 মিনিট 15 মিনিট ঘুমাইতেন, এটাই তার জন্য যথেষ্ট। 24 ঘন্টাই উম্মতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সেই হুসাইন আহমদ মাদানী ওনারই আওলাদ আজকে আমাদের সামনে আসবে। কাদের কথা বলবো? উলাইকা বাই ফাজনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের পূর্বপুরুষ আজকে তাদের দৃষ্টান্ত, তাদের নমুনা এই 100 বছর পরে এই জামানায় কেউ তাদের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। যারা অতীত হয়ে গেছেন, অতীত হয়ে গেছেন, আজকে তাদের যারা অনুসরণ করে আমাদের সামনে যারা আছে, আজকে তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। তারা তো আগেরদের সমান হবে না, কেউ মুহাদ্দিসে হবিগঞ্জের মতো সমান হবে না। এই জামানায় যারা আছে হাটহাজারী হুজুরের মতো আর কেউ দুনিয়াতে আসবে না, এইরকম সৃষ্টি হবে না। কিন্তু আমাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে যে আমানত দায়িত্ব দিয়েছেন, আজকে আমাদের তাদের অনুসরণ করতে হবে, তাদের পিছনে পিছনে চলতে হবে, তাদেরকে ইমাম মানতে হবে। তারাই আমাদেরকে যেভাবে পথ দেখান সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলার অনুসরণ করবা, আল্লাহর ফরমাবরদারি করবা, আল্লাহর হুকুম মানবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম মানবা, নবীর অনুসরণ করবা। আরে নবী দুনিয়াতে নাই, কার অনুসরণ করবা? ওয়া উলিল আমরি মিনকুম, হাক্কানি উলামায়ে কেরাম জামাত যে সিদ্ধান্ত দেন, যা ফতোয়া দেন উম্মতের জন্য, ওই ফতোয়াকে তোমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য যা কথা বলেছি বোঝার, আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।